পানির সঙ্গে মাছের যে সম্পর্ক, জনগণের সঙ্গে রাজনীতিবিদের সেই সম্পর্ক, সেই রাজনীতিবিদরা একের পর এক গানম্যান নিচ্ছেন, তাইলে সোসাইটিটা কোথায় চলে গেছে এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাইলে হবে কি, ওই ইংরেজিতে একটা কথা আছে, টু বিল্ড ক্যাসল ইন দ্য এয়ার, বাতাসে দুর্গ তৈরি করা। তো এই যে সহিংস রাজনীতি, এই যে আপাতত কিন্তু দেখেন এখনকার যে সময়টা না, এইটা একটা খুব আশাপ্রদ একটা সময়। হ্যাঁ, এখনকার সময় যেমন কতগুলি একজনের পদত্যাগ এবং দুজনের গ্রেপ্তার, এইটা কিন্তু একটা আশাবাদের সঞ্চয় করেছে। যেমন ধরেন খোদাবক্স সাহেবের যে পদত্যাগটা, এইটা কিন্তু আমি বলি যে উগ্রবাদ দমনে এটা একটা সহায়ক হবে, কারণ উনি উগ্রবাদের প্যাট্রোনাইজ করতেছিলেন উনি। আরেকটা হচ্ছে ওই যে কী নাম, আরে এইসব লোকের বড় নাম আমার মনে রাখতে হয়, এটা আমাদের দুর্ভাগ্য, এত বড় বড় নাম মনে রাখতে হয়। বিক্রমপুরী, হ্যাঁ, এটা দুর্ভাগ্য যে এইসব লোকের নাম আমাদের মনে রাখতে হয়, করতে হয়। মানে দেখেন কোন একটা অবস্থায় আসছি আমরা আর কি। তার গ্রেপ্তার। আরেকটা হচ্ছে ওই যে মেয়েটা আছে না, ওই যে ফার্স্ট ইয়ারে পড়তো, কি টঙ্গীর একটা মেয়ে, হ্যাঁ, যে নাকি জুড়াইয়ে সুরভি, হ্যাঁ। এই মাথার মধ্যে এত বাড়তি চাপ, কতগুলো ফালতু জিনিস মাথায় রাখতে হয়। হ্যাঁ, এই যে গ্রেপ্তারটা না, এই জিনিসগুলো একটা পজিটিভ আমি দেখতেছি, যে উগ্রবাদ দমনে এই জিনিসগুলো কাজে দিবে আর কি। তো বর্তমান অবস্থাটা খুবই ভালো, মানে খুবই ভালো না, কম্পারেটিভলি ভালো। এইটা কতদিন ভালো থাকবে, দ্যাট ইজ দি $1 মিলিয়ন কোশ্চেন। ঠিক আছে, এটা কতদিন ভালো থাকবে? আমরা যে গদগদ হচ্ছি, যেমন ধরেন তারেক রহমানের ফেরাটা না, আপনি বললেন, আমি একটা পোস্ট দেখলাম, ওখানে লিখতেছে, হিসাব করে দেখছেন ক্যালকুলেটরে, বলতেছে তারেক রহমান দেশের মাটিতে স্পর্শ করতে আর 55 কোটি সেকেন্ড লাগবে। ওটা হিসাব করে বের করছে 55 কোটি সেকেন্ড। তো এই যে গ্লোরিফিকেশন, হ্যাঁ, এই যে এটাকে কি বলে ম্যাগনিফাই করা, হ্যাঁ, এগুলি কিন্তু বাড়াবাড়ি। এগুলিতে হয় কি, যখন অ্যান্টি ক্লাইম্যাক্স যদি হয় কখনো, আমরা আল্লাহ খোদা নাখাস্তা যদি অ্যান্টি ক্লাইম্যাক্স কখনো দেখতে হয় আমাদের, তাহলে এই জিনিসগুলো হাস্যকর মনে হবে, তাই না? এগুলো দরকার নাই, যেটা যতটুক ততটুক। তো আমি যেটা বলবো, আমি তারেক রহমান সাহেবকে আমি একটা অনুরোধ করব, উনি তো লন্ডনে থাকতে অনেক লেখাপড়ার সময় পাইছেন, এখন তো আর লেখাপড়ার সময় পাবেন না। তারপর অনুরোধ করবো, উনি রবার্ট ব্রাউনিংয়ের দি প্যাট্রিয়ট কবিতাটা যেন পড়েন আরেকবার। নিশ্চয়ই উনি পড়ছেন, আরেকবার যেন উনি পড়েন। হ্যাঁ, তাইলে উনি আরও আত্মসচেতন হবেন, আরও বেশি কশাস হবেন দেশের ব্যাপারে। সেটা কি, প্যাট্রিয়ট কবিতার প্রথম লাইনটা হচ্ছে, ইট ওয়াজ রোজেস অল দি ওয়ে, সারা রাস্তা গোলাপ দিয়ে ভর্তি। উনি ঢুকতেছেন, তার শহরে ঢুকতেছেন, হ্যাঁ, শহরে ঢুকতেছেন এবং তাকে নানাভাবে সংবর্ধিত করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম লাইন। আর শেষের দিকে লাইন হচ্ছে, দাজ আই এন্টার্ড দাজ আই গো, এভাবেই আমি ঢুকেছিলাম, এভাবেই আমি বেরিয়ে যাচ্ছি। উনি ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন, হি ওয়াজ ওয়াকিং ওভার টু দ্য ফাঁসির মঞ্চ। তো এই যে এটা হয় কি, ধরেন যে এই রাজনীতিতে কনসিস্টেন্সি বজায় রাখা, এটা খুব টাফ ব্যাপার। ইভেন বঙ্গবন্ধুও পারেন নাই। বঙ্গবন্ধু 71-এর যে 72-র যে 10ই জানুয়ারি, তার আগের বঙ্গবন্ধু এবং পরের বঙ্গবন্ধু অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। শাসক বঙ্গবন্ধু এবং অপোজিশনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এগুলি কনসিস্টেন্সি ধরে রাখা, এটা খুব টাফ জব। তো ফলে আমরা আশা করব যে এখানে লিবারেল ডেমোক্রেসির উনি পায়োনিয়ার হয়ে থাকবেন। কারণ এখনকার, আমি এই কথাটা কয়েকদিন যাবৎ বলতেছি, সেটা হলো যে এখনকার প্রধান দ্বন্দ্ব হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা রাইটিজম, অতি ডান বনাম আপনার কি বলে যে উদারনৈতিক গণতন্ত্র। এইটা একটা প্রধান দ্বন্দ্ব। এবং বিএনপি কতটা উদারনৈতিক গণতন্ত্রী সেই ব্যাপারে কোশ্চেন আছে, কতটা উদারনৈতিক। তারপরও মোটামুটি একটা উদারনৈতিক গণতন্ত্র চর্চা করছে, মোটামুটি। আলট্রা রাইটিজম কোনোভাবেই কোনো দেশে
আপনার কোনো কিছু ভালো বয়ে আনে না কোনো বসে। ইউরোপও দেখছেন আপনি, ইউরোপে ওই যে এই যে ক্রিশ্চিয়ানিটি বেসড যে পলিটিক্যাল পার্টিগুলো, তারা এই যে লিবারেল ডেমোক্রেসির যে তাদের সাথে যে দ্বন্দ্ব, সেখানে অনেক অনেক প্রবলেম তৈরি হয়, অনেক প্রবলেম তৈরি হয়। তো ফলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং তারেক রহমানকে আমাদের উৎসাহ দিতে হবে যে এই জিনিসটা, এই ক্যাম্পটা যাতে দিন দিন স্ট্রঙ্গার হয়, হ্যাঁ স্ট্রঙ্গার হয়, এই যে লিবারেল ডেমোক্রেসির যে ক্যাম্পটা, এটা যেন দিন দিন ইয়ে হয় এবং সচেতন থাকতে হবে অবশ্যই।